বাংলাদেশের ইতিহাসের পাতা উল্টালে ছাত্র রাজনীতির অনেক চড়াই উতরাই চোখে পড়বে, কিন্তু গতকাল ঢাকার রাজপথ এমন এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হল যা আধুনিক বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। সারিবদ্ধ দামি বিলাসবহুল গাড়ির বহর, চোখ ধাঁধানো আলোর রোশনাই আর দেশসেরা রথী মহারথীদের পদচারণায় মুখরিত এক জমকালো সন্ধ্যা। না, এটি কোনো প্রভাবশালী রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক বৈঠক ছিল না, কিংবা ছিল না কোনো বিলিয়নিয়ার ব্যবসায়ীর একক কোনো আসর। এটি ছিল স্বাধীন বাংলাদেশের ছাত্র সমাজের প্রধান প্রতিনিধি ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ের অনুষ্ঠান। পাবলিক নিউজ বিডির আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব এই রাজকীয় বিয়ের না বলা সব গল্প। এটি কেবল দুটি মানুষের বা দুটি পরিবারের মিলন মেলা ছিল না, আক্ষরিক অর্থেই এটি পরিণত হয়েছিল এক কালচারাল রেভলিউশন বা সাংস্কৃতিক বিপ্লবে, যেখানে অত্যন্ত সুচারুভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল নিখাদ ইসলামী রীতিনীতি এবং আভিজাত্যের চরম উৎকর্ষ। গত ২৪ ঘণ্টায় মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিটি টাইমলাইন আর চায়ের কাপের আড্ডা, সবকিছুর কেন্দ্রবিন্দুতেই কেবল একটিই নাম, সাদিক ও আনিকার রাজসিক বিয়ে। আমাদের সমাজে একটি বদ্ধমূল ধারণা প্রচলিত আছে যে ইসলামী শরিয়া মেনে কোনো বিয়ের আয়োজন করলে তা হয়তো খুব সাদামাটা কিংবা জৌলুসহীন হতে বাধ্য। কিন্তু ডাকসু ভিপি সাদিক কায়েম সেই প্রচলিত মিথকে এক নিমেষেই চুরমার করে দিয়েছেন। তিনি বিশ্বকে দেখিয়েছেন ধর্মীয় গাম্ভীর্য এবং শালীনতা বজায় রেখেও কতটা আভিজাত্যপূর্ণ ও জাঁকজমকপূর্ণ আয়োজন করা সম্ভব। আনুষ্ঠানিকতার সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃৎপিণ্ড কেন্দ্রীয় জামে মসজিদে। পবিত্র কোরআনের ধ্বনি আর আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় আক্ত বা কাবিলের মূল পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি মুক্ত চিন্তার ক্যাম্পাসের মসজিদে এই আয়োজন যেন এক গভীর ও নীরব বার্তা বহন করছিল। আক্ত শেষে ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠানের গাম্ভীর্য আরও বহুগুণ বেড়ে যায়। তবে আসল চমক তখনও বাকি ছিল। মসজিদের আধ্যাত্মিকতা শেষে যখন অতিথিরা ঢাকার অভিজাত শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের দিকে অগ্রসর হলেন, তখন অনেকেরই চোখ যেন কপালে ওঠার জোগাড়। প্রবেশপথে একে একে এসে থামছে দেশের সবচেয়ে দামি বিলাসবহুল সব গাড়ি। ভেতরে প্রবেশের সাথে সাথেই অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছে আধ্যাত্মিক ও মোহনীয় কাওয়ালি সঙ্গীতের সুর। কোনো পাশ্চাত্যের ডিজে পার্টি বা কানের পর্দা ফাটানো হিন্দি গানের পরিবর্তে রুচিশীল কাওয়ালির এই সুরপুরি পুরো পরিবেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। খাবার দাবারের কথা না বললেই নয়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আদলে যে রাজকীয় খাবারের আয়োজন করা হয়েছিল তার মান ও স্বাদ ছিল কল্পনাতীত। এমনকি সমাজের সবচেয়ে খুঁতখুঁতে মানুষটিও গতকালের এই আয়োজনে বিন্দুমাত্র ত্রুটি খুঁজে পাননি। আর এ কারণেই হয়তো সচেতন মহলে একটি প্রবাদ প্রচলিত আছে, শিবির হচ্ছে একটি সুশৃঙ্খল ও পারফেক্ট সংগঠন। একজন ছাত্রনেতার বিয়ে যে সমাজের সর্বস্তরের মানুষের, বিশেষ করে জাতীয় রাজনীতির শীর্ষ নেতাদের এমন এক মিলন মেলায় পরিণত হতে পারে, তা বাংলাদেশের মানুষ এই প্রথম দেখল। গতকাল রাতে শহীদ আবু সাঈদ মিলনায়তনে যেন গোটা দেশের নাগরিক সমাজের মিলন মেলা বসেছিল। কে ছিলেন না সেখানে? দেশের চরম মেরুকরণের রাজনীতিতে যারা একে অপরের ছায়াও মারান না, সেই বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির মতো বড় দলগুলোর শীর্ষ নেতারা একই ছাদের নিচে মিলিত হয়ে সাদিক কায়েমকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন। এসেছিলেন দেশের বরেণ্য আলেম ওলামা, বুদ্ধিজীবী এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও। পাবলিক নিউজ বিডি মনে করে এই দৃশ্যপট কেবল একটি প্রীতিভোজের চিত্র নয়, এটি হল ক্ষমতার এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতার এক নীরব মহড়া। ডাকসু ভিপি পদাধিকার বলে বাংলাদেশের প্রধান ছাত্রনেতা, কিন্তু বিগত কয়েক দশক ধরে ছাত্রনেতাদের যে নেতিবাচক বা ক্যাডার রাজনীতির ইমেজ তৈরি হয়েছিল, সাদিক কায়েম তারই ব্যক্তিত্ব ও রাজসিক আয়োজনের মাধ্যমে সেই সমীকরণটি সম্পূর্ণ উল্টে দিয়েছেন। এই বিয়ে প্রমাণ করেছে যে ডাকসু কোনো সাধারণ ছাত্র সংসদ নয়, বরং এটি জাতীয় রাজনীতির অন্যতম প্রধান স্টেক হোল্ডার। যে কোনো সফল এবং আলোচিত ঘটনার পেছনে কিছু নিন্দুক বা সমালোচক থাকা খুবই স্বাভাবিক।
সাদিক কায়েমের এই রূপকথার মতো বিয়ে এবং তার রাজনৈতিক উত্থান অনেক বিরোধী ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রদল এবং বামপন্থী নেতাদের মনে গাত্রদাহ তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় তারা ঝড় তুলছেন একটি প্রশ্নে: একজন ছাত্রনেতার আয়ের উৎস কি? তিনি কোটি কোটি টাকা খরচ করে এমন আয়োজন কিভাবে করলেন? বাম ও ছাত্রদলের সাইবার কর্মীরা মরিয়া হয়ে উঠেছেন এই বিয়েকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার হিসেবে প্রতিষ্ঠার জন্য। কিন্তু অত্যন্ত হাস্যকর এবং লজ্জার বিষয় হল, রাজনৈতিক অন্ধত্বের কারণে তারা ভুলেই গেছেন আমাদের সমাজের এবং ধর্মের বিয়ের বুনিয়াদি নিয়মগুলো। সচেতন মানুষ এদের অজ্ঞতা দেখে হাসাহাসি করছেন। নিয়ম অনুযায়ী বিয়ের মূল অনুষ্ঠান, কনভেনশন সেন্টারের ভাড়া, হাজার হাজার অতিথির খাবার এবং অন্যান্য খরচ বহন করে কনে পক্ষ। বিয়ের আসল ব্যয়ভার কনে পক্ষই সামলায়, যেখানে বর সাদিক কায়েমের একটি টাকাও খরচ করার প্রয়োজন পড়েনি বা তিনি তা করেননি। সবচেয়ে বড় সত্যটি হল কনের পারিবারিক পরিচয়। সাদিক কায়েমের স্ত্রী আনিকা পেশায় একজন ডাক্তার, তবে তার চেয়েও বড় পরিচয় হল তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি এবং স্বনামধন্য রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানের একমাত্র কন্যা। রিয়েল এস্টেট এবং ল্যান্ড ব্যবসায় যার শত কোটি টাকার বিনিয়োগ রয়েছে। অর্থাৎ একজন বিলিয়নিয়ার শিল্পপতি তার একমাত্র কন্যার বিয়েতে কোটি টাকা খরচ করবেন, এটিই তো অত্যন্ত স্বাভাবিক বিষয়। এর সাথে একজন ছাত্রনেতার দুর্নীতির সম্পর্ক খোঁজা কেবলই মূর্খতা ছাড়া আর কিছু নয়। পরিশেষে বলা যায়, ভিপি সাদিক কায়েম নিজের বিয়ের মাধ্যমে নতুন এক ইতিহাসের সূচনা করলেন। তিনি শুধু একটি সাংস্কৃতিক বিপ্লবী ঘটাননি, বরং প্রমাণ করে দিয়েছেন তিনি আর কেবল বিশ্ববিদ্যালয়ের গণ্ডির ভেতর সীমাবদ্ধ কোনো নেতা নন। গতরাতের সেই রাজসিক মিলন মেলা ছিল আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে সাদিক কায়েমের এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আবির্ভাবের পূর্বাভাস। দর্শক, সাদিক কায়েমের এই রাজনৈতিক দূরদর্শিতা ও রাজকীয় বিয়ের অনুষ্ঠানকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আর পাবলিক নিউজ বিডি চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।